কাবা ঘরের পাশে বসাইলেন। সেখানে বসায়া আল্লাহ নবীকে তার সিনাটা এরকম আলাদা করেছেন, বুকটা ফাঁকা করেছেন। জিবরাইল আলাইহিস সালামের সাথে আরো ফেরেশতা আসছেন আসমান থেকে, আল্লাহর তরফ থেকে হিকমত নিয়ে আসছেন, ঈমান নামক দৌলত নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলেন। এছাড়া হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবীর আরো দুইবার সিনা চাক হয়েছে। এইবার হইল তৃতীয়বার সিনাটাকে চাক করে ভাগ করে ঈমান নামক দৌলত স্বর্ণের একটা পেয়ালার মধ্যে নিয়ে আসছে। হিকমত নামক দৌলত আল্লাহ রাসূলের এই বুকের মধ্যে সুন্দর সাদা একটা কলব আছে, কলবটাকে জমজমের পানি দিয়া ধৌত কইরা এখানে ফিটিং কইরা আল্লাহর নবীকে আবার সাবেকভাবে ফিটিং করে দিয়েছে। সুবহানাল্লাহ। সেখান থেকেই বিজ্ঞান আবিষ্কার করেছে বর্তমানে ওপেন হার্ট সার্জারি হয়। আজ থেকে 40 বছর 50 বছর 100 বছর আগে মানুষ কল্পনাও করে নাই মানুষের বুক ফাঁকা করবে আবার সেই মানুষটা জীবিত থাকবে। ঠিক কিনা কথা বলেন? 30 বছর 40 বছর আগের মুরব্বী যারা তারাও এটাও চিন্তা করতে পারে না যে মানুষের বুক ফাঁকা করা, এইখানের বিভিন্ন কলিজা বের করা, ফুসফুস বের করা, সব আলাদা থইয়া মানুষ রোগী নিজে দেখতে পায় যে আমার কলিজাটা বের করছে। আমার ওপেন হার্ট সার্জারি যারা করে এই সিনা তাদেরকে ফাঁকা করা জিনিসগুলো বের করে নিজে রোগী দেখতে পায় যে আমার জিনিসগুলো লড়তেছে, তারপরেও জীবিত থাকে। সুবহানাল্লাহ। এটা ওইখান থেকে বিজ্ঞান আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে জমজমের পানি দিয়া সিনাটাকে ধৌত করা ঈমান নামক হিকমত নামক দৌলত আল্লাহর নবীর এই বুকের মধ্যে দিয়া আবার ওপেন হার্ট সার্জারি করে সুন্দর করে লাগাই আবার ফিটিং করে দিছে। এরপরে আল্লাহ জাল্লা শানহু এভাবেই বলেছেন, ও জিবরাইল আমার হাবিবকে যে নিয়ে আসবা সুন্দর একটা বাহন নিয়ে যাও আমি আল্লাহর তরফ থেকে। সে বাহনের নাম কি জানা আছে আপনাদের? আছে? বুরাক নামক বাহন। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে একটু দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, অধ্যকার আয়োজিত কুকরাইল বালিকা নুরানি হাফিজি মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আজকের তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা, বিশেষ মেহমান, বিশেষ বক্তা সহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখবারের দিন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহ প্রিয়, নবী প্রিয়, আমার মুহাব্বতের মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, মাদ্রাসার তালবে আলিম, দূর দূরান্ত থেকে পর্দার অন্তরালের শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই সুন্দর মুহূর্তে মাহফিলে, মুহূর্তে জান্নাতের বাগানে আমাদেরকে আসার, বসার এবং কথা বলার তৌফিক দান করেছে। এজন্য সকলেই হৃদয় থেকে, হৃদয়ের সর্বোচ্চ ভালোবাসার জায়গা থেকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে সকলেই জোরে সোরে জবান করে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 15 নম্বর পারা থেকে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আয়াতটির বিষয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আয়াতটির মাধ্যমে আল্লাহ জাল্লা শানুহু এটাই বুঝিয়েছেন যে মেরাজের একটি ঘটনা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের দাওয়াতের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দাওয়াত দিয়েছেন। অনেক জায়গায় দাওয়াত দিতে গিয়ে নির্যাতন, জুলুম সহ্য করতে হয়েছে। কাফেররা তাকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সুযোগ দেন নাই, যেখানেই পাইছেন সেখানেই তাকে বিরত রাখার চেষ্টা করেছেন। বড় বড় কাফের সর্দার যারা ছিল, বিশেষ করে আবু জাহেল, উতবা, সাহেবা, এরকম বড় বড় মন্ত্রী মিনিস্টার ওই সময়ের, ওই যুগের যারা ছিল, তারা চান নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের বাণী সারা দেশে, বিশ্বের বুকে পৌঁছে দেখ, মানুষ মুসলিম হোক, মানুষ ইসলামের দাওয়াত কবুল করুক, এটা চায় নাই। তার কারণ হলো একটা, তাদের গদি লড়বড় হয়ে যায়, গদি আর থাকে না, চেহার থাকে না, মন্ত্রিত্ব থাকে না, পাওয়ার থাকে না, ঠিক কিনা বলেন? তারপরেও সত্য সবসময় উন্মোচন হয়, সুবহানাল্লাহ বলে। সত্য কোনো দিন দাবায় রাখা যায় না। সত্য যে কোনো জায়গা থেকে ও বের হয়ে যাবে, এই সত্য সবসময় সত্যর পথেই হাঁটে এবং সত্যকে জয়ী করেন একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় ইসলামের দাওয়াত দিয়েছেন। নবুয়তের পর ইসলামের দাওয়াত বেশি দিয়েছেন এবং সব থেকে বেশি দিয়েছেন তার চাচা আবু জাহেলকে। দাওয়াত তো কবুল করে নাই, এমনকি দাওয়াত দিয়েছে গেছেন, বাসার সামনে যাওয়ার সাথে সাথে দরজা খুলে বাতিজাতকে দেখার পরে বললেন, তুমি তো দাওয়াত দিতে আসছো, দেখাই তোমার দাওয়াতের মজা। বাসার ভিতর থেকে পাথরের টুকরোগুলো এনে, ময়লা যুক্ত অনেক কিছু, এরকম খারাপ বস্তুগুলো এনে আল্লাহর নবীর দিকে ফিক্কা মারতো, আল্লাহর নবীকে বেইজ্জতি করার চেষ্টা করতো। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরেও ইসলামের দাওয়াত থেকে একটু পিছনের দিকে তাকান নাই, এরপরেও বারবার ইসলামের দাওয়াত দিয়েছেন। এমনকি আল্লাহর নবী দাওয়াতের জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য তায়েফের ময়দানে তায়েফবাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য যাইতেন। তায়েফবাসীরা তার দাওয়াত কবুল করতেন না। তায়েফবাসীর বাড়ি বাড়ি গিয়ে, ঘরের সামনে গিয়ে ডাক দিত আর বলতো, ও তায়েফবাসী, আমার এই দাওয়াত শুধু আমার না, আল্লাহর তরফ থেকে দাওয়াত নিয়ে আসছে, দাওয়াতটা কবুল করো। তায়েফবাসী তোমরা যে
মূর্তি পূজা করো, এই মূর্তির কোনো শক্তি নাই, এই মূর্তির কোনো পাওয়ার নাই। এই মূর্তিও ক্ষমতা, এই মূর্তি যিনি বানাইছেন তাকেও একজন পরিচালনা করে, তিনি হলেন একমাত্র সর্বস্রষ্টা আল্লাহ। আল্লাহু আকবার বলেন। তায়েফবাসীদেরকে এভাবে আল্লাহর নবী বুঝাইতেন, কিন্তু তায়েফবাসী তার দাওয়াত কবুল করতেন না। তায়েফবাসী এত হিংস্র জানোয়ার ছিল, যখনই আল্লাহ নবী দাওয়াত দিতে যাইত পাথরগুলা তার চেহারার দিকে নিক্ষেপ করত, মাথা বরাবর নিক্ষেপ করত, শরীর বরাবর পাথর নিক্ষেপ করত, মরুর উত্তপ্ত গরম জাতীয় বালুগুলো নিক্ষেপ করত। আল্লাহ নবীর সুন্দর, এত সুন্দর দেহ, এত সুন্দর চেহারা, দুনিয়ার সর্বোচ্চ চেহারা, সর্বোচ্চ সুন্দর যদি কাউকে আল্লাহ পাক দান করেন, সেই সর্বোচ্চ সুন্দর আপনার আমার বিশ্ব নবীকে আল্লাহ দান করেছিলেন। সুবহানাল্লাহ। সেই সুন্দর চেহারার উপর তায়েফবাসীর তায়েফ জানোয়ারগুলো আল্লাহ নবীকে চিনতে পারে না। আল্লাহ নবীর সুন্দর চেহারার উপরে পাথর নিক্ষেপ করত। এমনকি ইতিহাস সাক্ষ্য দেয়, আল্লাহ নবীর যখন নামাজে রুক্ত হয়ে যাইত, নামাজে যখন রুকু দিত, সিজদা দিত, সিজদা অবস্থায় তায়েফের এই হিংস্র জানোয়ার মানুষগুলো বিভিন্ন বকরি, উট, এই জাতীয় প্রাণীর নাভি বুই পেট থেকে বের করে ময়লা যুক্ত, আবর্জনা যুক্ত নারী গুলো আল্লাহ নবীর এই সিজদা দেওয়ার পরে মাথার উপরে ওইগুলা ওরা ভিক্ষা মারত। এমন নির্যাতন করেছে তায়েফবাসী, যে নির্যাতনের বর্ণনা যদি আমি দিতে যাই অনেক সময় লেগে যাবে। কিন্তু এক কথায় বলতে চাই, তায়েফবাসী বিশ্ব নবীকে চিনতে পারে না যে কার গায়ে আঘাত করতেছে। যাকে আল্লাহ নবী, আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুনিয়ায় না পাঠাইলে দুনিয়ার এত সৌন্দর্য আল্লাহ পাক বানাইতেন না, মানুষকেও আল্লাহ পাক হয়তো বানাইতেন না, কিছুই বানাইতেন না। একমাত্র আল্লাহর বন্ধুর উসিলায়, আল্লাহর বন্ধুর মহব্বতের উসিলায় এত সুন্দর দুনিয়া আল্লাহ সাজাইছে। এত সুন্দর মাখলুকাত দিয়া দুনিয়াটাকে সুন্দর করে, এত সুন্দর আকারে দুনিয়াটাকে আল্লাহ পাক সাজাইছেন। আল্লাহর সেই হাবিবের উপরে যারা অত্যাচার করেছে, আল্লাহ এটা সহ্য করতে পারেন নাই। আল্লাহ জিব্রাইলকে পাঠাই দিয়েছেন, ও জিব্রাইল যাও আমার হাবিবের কাছে গিয়ে আমার হাবিবকে বলো, আমার হাবিব যদি চায় তায়েফবাসীকে আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে ধূলিসাৎ করে দিব, পাহাড় চাপা দিয়া ওদেরকে মেরে ফেলবো। যাও জিব্রাইল যাও, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবের এত নির্যাতন করেছে আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিব্রাইল আইসা জিজ্ঞেস করে, আল্লাহর নবী গো, আল্লাহ তো আরজ করেছে, ও আল্লাহর নবী, তায়েফবাসী আপনার উপর যে নির্যাতন করতেছে, জুলুম করতেছে, আপনি যদি একবার জবান থেকে বলেন তায়েফবাসী, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তায়েফবাসীর এই মানুষগুলোকে ধূলিসাৎ করে দিবেন। আল্লাহর নবী জিব্রাইল আলাইহিস সালামকে বলেন, ভাই জিব্রাইল, আমার জবান থেকে এমন কত কথা বের হবে না, কারণ হইল আল্লাহ তো আমাকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছে। আমি নবী যদি এগুলোকে মেরে ফেলতে বলি, এগুলোকে বিচার করতে বলি, তাহলে আমাকে যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন সেই দায়িত্ব আমি কাদের কাছে গিয়ে পালন করব? আল্লাহ নবী বলেন, আমি ইসলামের দাওয়াত কাদের কাছে দেব? মানুষগুলো যদি নাই থাকে, কার কাছে আমি ইসলামের দাওয়াত দিব? না, আমি এমন দোয়া করতে পারি না। এই তায়েফবাসী আজকে বুঝে নাই কি হয়েছে। তায়েফবাসীর আগামী প্রজন্মের যে সকল শিশুরা আসবে, অন্তত পক্ষে ওরা জানবে যে একজন নবী দাওয়াত দিতে আসছিল, যে দাওয়াতটা সত্য ছিল, যে দাওয়াতটা আল্লাহর তরফ থেকে ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এরকম দিনের পর দিন তায়েফবাসীকে দাওয়াত দিয়েছেন। তায়েফবাসী দাওয়াত কবুল করেন নাই, শুধু নির্যাতন করেছে, জুলুম করেছে। এমন দিন গেছে আল্লাহর নবীর মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরটা গোসল করার
ওঠার মতন যে অবস্থা থাকে, শরীরে পানি লেগে থাকে, মাথা থেকে আল্লাহ নবীর রক্ত ঝরতে ঝরতে পুরা দেহটা রক্তে ভরপুর হয়ে গেছে। এমন আছে মাথার এই রক্ত শরীর থেকে পয়রা পা পর্যন্ত পয়রা জমিনও ভিজে গেছে। তারপরে আল্লাহ নবী ইসলামের দাওয়াত থেকে একটু পিছপা হন নাই। সুবহানাল্লাহ বলে। এরকম একদিন আল্লাহ নবী তায়েফবাসীকে দাওয়াত দেওয়ার পরে তায়েফবাসী দাওয়াত কবুল করে না। আল্লাহ নবীর দিলটা বেজার হয়ে গেছে। তিনি একজন সাহাবীর একটা খেজুর বাগানে চলে গেছে, ওখানে গিয়ে একটু রেস্ট নিতেছেন। আর খেজুর গাছের খেজুরগুলোর দিকে তাকায়া আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আপনি তো আমাকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নবী হিসেবে পাঠাইছেন, হয়তো আমার ঈমানটা মনে হয় একটু দুর্বল হয়ে গেছে, যদি তাই না হতো তায়েফবাসীর কাছে আমি দাওয়াত দিয়েছি, আমার যদি ফুল পাওয়া থাকতো ওরা কেন গ্রহণ করে না? যাওয়ার সাথে সাথে আমি নবীকে ওরা নির্যাতন করে, জুলুম করে, ওরা মারে, রক্তাক্ত করে। আল্লাহ নবীর একটু কষ্ট লেগেছে। তারপর আল্লাহর কাছে কিন্তু বিচার দেন নাই। তো কষ্টের মনোভাব এটা আল্লাহ সহ্য করতে পারে নাই। আল্লাহর আরশ পর্যন্ত কি বলেছে? আল্লাহু আকবার বলে। আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ জাল্লা শানুহু জিবরাইলকে বলে, ও জিবরাইল, আমার হাবিব কষ্ট পেয়েছে, আমি আল্লাহ কষ্ট পেয়েছে, এটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। আমার হাবিবকে, ও জিবরাইল, আমি আল্লাহর দিদারের জন্য তৈরি করে নিয়ে আস। আমার হাবিবের সাথে আমি সরাসরি কথা বলবো। আমার হাবিব দূর থেকে কষ্ট পাবে, এটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার হাবিবের কষ্টটা আমি ধারে বসে দেখে আমার হাবিবকে আমি খুশি করে দেব, কষ্ট দূর করে দেব। আল্লাহু আকবার বলে। এরকম করার পরে আল্লাহ তাআলা শানুহু হঠাৎ করে একদিন জিবরাইলকে পাঠিয়ে দিল। মক্কা থেকে মদিনায় হিজরতের আগের বছর আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দিদারের জন্য আল্লাহর আরশে নিয়ে যাবেন। হঠাৎ করে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, আমার দোস্তকে নিয়ে আসো, আমার বন্ধুকে নিয়ে আসো। আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমার হাবিব কষ্ট পাইবে, আমি আল্লাহ এটা দূর থেকে সহ্য করতে পারি না। যাও জিবরাইল, যাও। জিবরাইল আসলো। আল্লাহ নবীর ঘরে দরজা দিয়ে যতবার আসছে, দরজা দিয়ে প্রবেশ করেছে, কিন্তু এবার আসছে আল্লাহ নবীর ঘরের ছাদের উপর থেকে ছাদ ভেদ করে ঢুকছে। সুবহানাল্লাহ বলে। এর কারণ হল আল্লাহর নবীকে একটু সতর্ক করার জন্য আল্লাহ জাল্লা শানুহু এভাবে জিবরাইলকে বলেছেন, তুমি ঘরের ছাদের উপর থেকে যাবা। কারণ প্রত্যেকবার জিবরাইল আল্লাহর তরফ থেকে ভালো ভালো জিনিস নিয়ে আসছেন, কিন্তু এবার হইল প্রত্যেকটা জিনিস থেকে একটু আলাদা। আল্লাহ নবীকে আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে যাবেন। এই যে সম্মান, এই যে ইজ্জত, এই যে মারহাবা, এটার একটু পরিধি অন্যান্য সময় থেকে বেশি, যার কারণে আল্লাহ জাল্লা শানুহু জিবরাইলকে বলেছেন ছাদের উপর থেকে যাবা, যাতে আল্লাহ নবী বুঝতে পারে হয়তো কিছু একটা ঘটতে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীকে সালাম দিল জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ নবী সালাম গ্রহণ করলেন। আল্লাহ নবীকে ঘুম থেকে উঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাম ঘুম থেকে উঠাইয়া কাবার ঘরে নিয়ে গেলেন। কাবা ঘরের পাশে বসাইলেন। সেখানে বসায়া আল্লাহ নবীকে তার সিনাটা এরকম আলাদা করেছেন, বুকটা ফাঁকা করেছেন। জিবরাইল আলাইহিস সালামের সাথে আরো ফেরেশতা আসছেন আসমান থেকে, আল্লাহর তরফ থেকে হিকমত নিয়ে আসছেন, ঈমান নামক দৌলত নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলেন। এছাড়া হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবীর আরো দুইবার সিনা চাক হয়েছে। এইবার হইল তৃতীয়বার। সিনাটাকে চাক করে ভাগ করে রাখ, ঈমান নামক দৌলত স্বর্ণের একটা পেয়ালার মধ্যে নিয়ে আসছে। হিকমত নামক দৌলত
আল্লাহ রাসূলের এই বুকের মধ্যে সুন্দর সাদা একটা কলব আছে, কলবটাকে জমজমের পানি দিয়া ধৌত কইরা এখানে ফিটিং কইরা আল্লাহর নবীকে আবার সাবেকভাবে ফিটিং করে দিয়েছে। সুবহানাল্লাহ। সেখান থেকেই বিজ্ঞান আবিষ্কার করেছে বর্তমানে ওপেন হার্ট সার্জারি হয়। আজ থেকে 40 বছর 50 বছর 100 বছর আগে মানুষ কল্পনাও করে নাই মানুষের বুক ফাঁকা করবে আবার সেই মানুষটা জীবিত থাকবে। ঠিক কিনা কথা বলেন? 30 বছর 40 বছর আগের মুরব্বী যারা তারাও এটাও চিন্তা করতে পারে না যে মানুষের বুক ফাঁকা করা এইখানের বিভিন্ন কলিজা বের করা ফুসফুস বের করা সব আলাদা থইয়া মানুষ রোগী নিজে দেখতে পায় যে আমার কলিজাটা বের করছে। আমার ওপেন হার্ট সার্জারি যারা করে এই সিনা তাদেরকে ফাঁকা করে জিনিসগুলো বের করে নিজে রোগী দেখতে পায় যে আমার জিনিসগুলো লড়তেছে, তারপরও জীবিত থাকে। সুবহানাল্লাহ। এটা ওইখান থেকে বিজ্ঞান আবিষ্কার করেছে। সুবহান। আল্লাহর নবীকে জমজমের পানি দিয়া সিনাটাকে ধৌত করা ঈমান নামক হিকমত নামক দৌলত আল্লাহর নবীর এই বুকের মধ্যে দিয়া আবার ওপেন হার্ট সার্জারি করে সুন্দর করে লাগাইয়া আবার ফিটিং করে দিছে। এরপরে আল্লাহ জাল্লা শানহু এভাবেই বলেছেন, ও জিবরাইল আমার হাবিবকে যে নিয়ে আসবা সুন্দর একটা বাহন নিয়ে যাও আমি আল্লাহর তরফ থেকে। সে বাহনের নাম কি জানা আছে আপনাদের? আছে? বোরাক নামক বাহন। সুবহানাল্লাহ বলেন। সেটা হলো গাধার থেকে একটু বড়, খচ্চরের থেকে একটু ছোট, মাঝামাঝি একটা প্রাণী। যে প্রাণী এই বোরাক নামক, এটার অর্থ আসে বিদ্যুতের যে গতি, এই গতির থেকেও বেশি গতি সম্পন্ন একটি বাহন। সুবহানাল্লাহ। বোরাক নামক বাহনে আল্লাহর নবীকে উঠায়া জিবরাইল আলাইহিস সালাম মক্কা থেকে মদিনায়, মক্কা থেকে বাইতুল আকসায় নিয়ে যাবেন। স্বল্প সময়ের মধ্যে সে সময়টা হইল রাতের একটা অংশ। অল্প সংখ্যক একটা সময়ের মধ্যে মক্কাতুল মুকাররমা কাবাঘর থেকে বাইতুল মাকদাস পর্যন্ত এই অল্প সময়ের মধ্যে বিদ্যুতের গতির থেকেও বেশি গতি সম্পন্ন বাহনে নিয়ে গেল। সুবহানাল্লাহ। এমনকি কিতাবে আসছে এই বোরাক নামক বাহনের এত গতি, এই বাহনটা এই বোরাক নামক চোখ থেকে যত দূর এক নজরে দেখে এক ধমকে এক লাফে ও তত দূর পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ। ইতিহাস আরো বড়, আমি সংক্ষেপে বলছি, সময়ও সংক্ষেপ। আল্লাহর হাবিবকে জিবরাইল আলাইহিস সালাম বোরাক নামক বাহনে কাবাঘর থেকে উঠাইয়া বাইতুল মাকদাসে নিয়ে গেছেন। সেখানে গিয়ে বোরাক এই বাহনটাকে বাইতুল মাকদাস মসজিদের পাশে অন্যান্য যে নবীরাও নামাজ পড়তে আসতো তারা যেখানে তাদের বাহন রাখতো বাইরে, সেখানে এটাও বেঁধে রাখছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নফল নামাজ পড়েছেন বাইতুল মাকদাসে। সেখানে অসংখ্য নবীরা ছিল, অসংখ্য ফেরেশতা ছিল নামাজ আদায় করে। সেখান থেকে আবার বের হয়েছে। বের হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালামের সাথে আবার রওনা দিলেন আসমানের দিকে। এবারের যাত্রাটা হলো জমিন থেকে সরাসরি আসমানের দিকে। আল্লাহু আকবার বলে। এটা সাধারণ কোন জায়গা না যে দুনিয়ার মধ্যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাবে। এটা এমন একটা জায়গা, দুনিয়ার জগৎ থেকে আসমানের জগৎ, আকর্ষণীয় জগৎ। ঠিক কিনা বলেন? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে নিয়ে রওনা দিলেন আসমানে। প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের যে গেটের ধারোয়ান তিনিও একজন ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালাম তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। প্রথম আসমানের যিনি দায়িত্বে আছেন, আপনি দরজা খুলে দিন, আমি প্রবেশ করব। কারণ জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের হইল আবার সর্দার। সুবহানাল্লাহ বলেন। আবার জিবরাইলের সর্দার হইল, জিবরাইলের সাথে যিনি গেছেন তামাম মাখলুকাতের সর্দার, নবীদেরও সর্দার, ফেরেশতাদেরও সর্দার আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইল এই বাহনে। আল্লাহু আকবার বলেন। গুরুত্বপূর্ণ দুইজন ব্যক্তি, পারমিশন নেওয়ার তো কোনো কারণ হয় না।
ফেরেশতাদেরও যিনি প্রধান, তিনি আবার তার নিচের তলের ফেরেশতার কাছে কি পারমিশন নেওয়া লাগে? কথা বলেন, লাগে? এবং কাকে নিয়ে আসছে? দোজাহানের সর্দার বিশ্ব নবীকে নিয়ে আসছে, এখান থেকে কোনো পারমিশনে লাগার কথা না। তারপরেও সালাম দিছেন। প্রথম আসমানের ফেরেশতা জিজ্ঞেস করে, ভাই জিব্রাইল আপনার সাথে কে? বলে উনি হলেন আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেরেশতা জিজ্ঞেস করে, ওনাকে যে আনছেন আল্লাহ কি ওনাকে নিয়ে আসতে বলেছে? কি জিজ্ঞেস করছে? আল্লাহ কি ওনাকে নিয়ে আসতে বলেছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আল্লাহর পারমিশন আছে, তিনি নিয়ে আসতে বলেছেন। তখন প্রথম আসমানের দরজা খুলে দিল। প্রথম আসমানের মধ্যে আল্লাহর নবীকে নিয়ে জিবরাইল প্রবেশ করল। আল্লাহু আকবার বলেন। মুফাসসিরিন ব্যাপার আছে, যেটা হলো কোন বাসায় যদি কোনো মানুষ যায়, কোনো বাড়িতে যায়, গিয়েই ঢুকতে পারবে না, তাকে সালাম দিতে হবে এবং ওই বাসার অনুমতি নিতে হবে। এটা হলো একটা মানব জাতির জন্য শিক্ষা, ঠিক কিনা বলেন? ইসলামের শিক্ষা। এই শিক্ষা আল্লাহ জাল্লা শানুহু আল্লাহ নবীকে পর্যন্ত দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি যদি এভাবে পারমিশন নিয়ে ঢুকেন, আমরা কি আমাদের চাচার ঘরে, নানার ঘরে, যে বাসার মহিলাদের সাথে আমাদের দেখা দেওয়া যায় নাই, ঢুকে গেলাম, চলবে? হবে? এটা নিয়ম ইসলামের? কোনোদিনও না। এখান থেকে শিক্ষা নিতে হবে আমাদের। কোনো বাসায় গেলে সালাম বিনিময় করতে হবে, নিজের পরিচয় দিতে হবে। যদি বলে আসেন তখন ঢুকতে পারবেন, যদি বলে আসতে পারবেন না, ঢোকা যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে পারমিশন নিয়ে ঢুকে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম যার সাথে দেখা হইল তিনি হইলেন আপনার আমার আদি পিতা হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীর সাথে পরিচয় করাই দিলেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল বললেন, আদম আলাইহিস সালামকে বললেন, এই যে বিশ্ব নবী দোজাহানের বাদশা, তিনি চলে আসছেন আল্লাহর দিদারে। আদম আলাইহিস সালামের সাথে কথা হইল, কুশল বিনিময় হইল। সেখানে আল্লাহর হাবিব আদম আলাইহিস সালামের দুই পাশে অসংখ্য মানুষ দেখতে পাইলেন। ডান দিকে অনেক মানুষ দেখতে পাইলেন, বাম দিকে অনেক মানুষ দেখতে পাইলেন। তখন জিজ্ঞেস করলেন, ভাই আদম, আপনার ডানের দিকে যে মানুষগুলো, এই মানুষগুলো ডান দিকে কেন? এদের কাজ কি? আদম আলাইহিস সালাম বলেন, এদের কাজ হলো এরা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলেন, বাম দিকে যারা আছে তাদের কাজ কি? আদম আলাইহিস সালাম বললেন, বাম দিকে যারা আছে তারা হইল জাহান্নামী, তারা বাম দিকে রয়েছে, আর যারা জান্নাতি তারা ডান দিকে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে নিয়ে এরপরে আবার দ্বিতীয় আসমানে রওনা হইলেন। সাথে জিবরাইল আলাইহিস সালাম আসেন। ঠিক দ্বিতীয় আসমানেও একই অবস্থা। দ্বিতীয় আসমানেও যাওয়ার পরে সেখানেও অনুমতি লাগলো, সেখানেও জিজ্ঞেস করলো আসমানের ফেরেশতা যে, ভাই জিবরাইল আপনি আসছেন, ভালো কথা, কাকে নিয়ে আসছেন? এখানেও বলছেন বিশ্ব নবীকে নিয়ে আসছি, সেখানেও বলতেছে আল্লাহকে নিয়ে আসার জন্য বলেছে। বলে, হ্যাঁ আল্লাহ নিয়ে আসার জন্য বলেছে। বলার সাথে সাথে দ্বিতীয় আসমানের গেট খুলে দিল। বিশ্ব নবীকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে প্রবেশ করলো। দ্বিতীয় আসমানে গিয়ে সেখানে সাক্ষাৎ হইল হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার খালাতো ভাই হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। তাদের সাথে আল্লাহর হাবিব কুশল বিনিময় করলো, কথাবার্তা আদান প্রদান করলো। তারপরে আবার তৃতীয় আসমানে রওনা হইল। তৃতীয় আসমানে আবার যখন গেল, আবার একই অবস্থা, আবার পারমিশন চাইলো। আবার জিবরাইল ওই একই কথা বললো, গেট খুইলা দিল, তৃতীয় আসমানে ঢুকে গেল। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় আসমানে ঢোকার পরে যে নবীর সাথে সাক্ষাৎ হইল তিনি হইলেন হযরত সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, ইউসুফের ছবি দেখে, চেহারা দেখা, ইউসুফের চেহারা দেখা আমি নবীর কাছে মনে হইল আল্লাহ দুনিয়ার অর্ধেক সুন্দর ইউসুফকে মনে হয় দান করেছে। সুবহানাল্লাহ।
ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়ার অর্ধেক সুন্দর দান করেছে, কতটা সুন্দর চিন্তা করেছে। এখানে আরেকটা খুশির বিষয়, আল্লাহ জাল্লা শানুহু আমাদের বিশ্ব নবীকে দুনিয়ার সর্বোচ্চ সুন্দর, কোন অর্ধেক না পুরো সুন্দর দান করেছেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল, তারপরে আবার চলে গেল চতুর্থ আসমানে, সেখানেও একই অবস্থা, পারমিশন চাইল, পারমিশন দিল। সবকিছু দেওয়ার পরে সেখানেও দেখা হইল হযরত ইদ্রিস আলাইহিস সালাম, তার সাথে কুশল বিনিময় হইল। তারপরে আবার পঞ্চম আসমানে চলে গেল, সেখানেও পারমিশন লাগলো, সেখানেও গিয়ে হযরত হারুন আলাইহিস সালামের সাথে দেখা হইল, কথা হইল বিশ্বনবীর। এরপরে আবার চলে গেল ষষ্ঠ আসমানে, সেখানে গিয়ে হযরত মূসা আলাইহিস সালামের সাথে দেখা হইল। আল্লাহর নবী অসংখ্য সময় নিয়ে কথা বলছেন, আলাপ করছেন। এরপরে আবার চলে গেল সপ্তম আসমানে, সেখানে হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা, আল্লাহু আকবার বলেন, কথা বললেন, কুশল বিনিময় করলেন। এবং সপ্তম আসমানে একটা মসজিদ আছে, একটা ঘর আছে, যে ঘরটার নাম হইল বাইতুল মামুর মসজিদ। আল্লাহু আকবার বলেন। সে ঘরটা অবস্থান করতেছে সপ্তম আসমানে, কিন্তু ঘরটা হলো ঠিক কাবাগর বরাবর উপরে। সুবহানাল্লাহ। যারা হাজী আছেন, হজ করতে গেছেন, কাবাগর হইল দুনিয়ার সবথেকে মধ্যম স্থানে, সেই কাবাগর বরাবর একেবারে উপরে সপ্তম আসমানে হলো বাইতুল মামুর। বাইতুল মামুর এই মসজিদের এই ওয়ালের সাথে ঠেস দিয়ে বসে আছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী তার সাথে কুশল বিনিময় করলো, কথাবার্তা বললো। এরপরে আরো সামনে আবার জিবরাইল নিয়ে গেল, যে জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা, সিদরাতুল, এখানে এটার নাম হলো বড়ই গাছ, একটি বড়ই গাছ, এবং মুনতাহা শব্দের অর্থ হলো সীমানা। এই সীমানা বরাবর একটি বড়ই গাছ, এখানে বিশ্বনবীকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেল এবং বিশ্বনবীকে বলল, আল্লাহ নবী, আমি জিবরাইলের পারমিশন এই সীমানা পর্যন্ত, আর যাওয়ার অধিকার নাই, আর যাওয়ার হুকুম নাই, পারমিশন নাই। এইখান থেকে এখন আপনি আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর মেহমান হয়ে আপনি চলে যাবেন। আমি আর যাওয়ার যোগ্যতা সক্ষমতা রাখবো না। আল্লাহ পাক আমাকে আর পারমিশন দেন না সিদরাতুল মুনতাহা আগ পর্যন্ত আমি জিবরাইলের পাওয়ার। সুবহানাল্লাহ বলেন। সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহর নবীকে আল্লাহ তার আরশে আলাই পর্যন্ত নিয়ে গেলেন। আল্লাহর নবীর সাথে আল্লাহ পাক কথা বললেন, আল্লাহর নবীকে খুশি করলেন। আল্লাহর নবীর যত কষ্ট ছিল আল্লাহ জাল্লা শানুহু সকল কষ্ট দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহর নবীর সান্নিধ্য আল্লাহ জাল্লা শানুহু তার দিদার ঘটাইছেন একেবারে সন্নিকটে নিয়ে। এবং আল্লাহর নবীকে পুরস্কার হিসেবে 50 ওয়াক্ত নামাজ আল্লাহর নবীকে গিফট করেছেন। সুবহানাল্লাহ বলেন। 50 ওয়াক্ত নামাজ, এর সাথে সাথে আরো কিছু গিফট করেছেন। গুরুত্বপূর্ণ গিফট হলো এই 50 ওয়াক্ত নামাজ। বড় একটা গিফট নিয়ে আসলো তার উম্মতের জন্য, খুশি হয়ে আল্লাহর নবী। আবার যখন আল্লাহর তরফ থেকে ব্যাক করেন, আবার যখন দুনিয়ার দিকে চলে আসবেন বিশ্ব নবী, আবার যখন সিদরাতুল মুনতাহা পার হয়ে সপ্ত আসমান পার হয়ে যখন ষষ্ঠ আসমানে আসলেন, সাইয়েদনা মূসা আলাইহিস সালামের সাথে দেখা। মূসা আলাইহিস সালাম বলেন, বিশ্ব নবী, আল্লাহর কাছে আপনি গেছেন, আল্লাহ তো আপনি কত কাছে, কত প্রিয় সেটা আমরা নবীরাও জানি। আল্লাহ খুশি হয়ে অবশ্যই আপনাকে কিছু দিছে, কি দিয়েছে আমাকে বলেন। তখন বিশ্ব নবী বলে, আল্লাহ আমাকে খুশি হয়ে আমার উম্মতদের জন্য 50 ওয়াক্ত নামাজ গিফট করেছেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলেন, তাহলে এই ঘটনা খুবই ভালো, কিন্তু বিশ্ব নবী, আমিও আপনার আগে নবী ছিলাম, বনি ইসরাইলের নবী ছিলাম, আপনি হলেন আমার পরের নবী, কিন্তু আপনার আগের নবী আমি মূসা, আমার অভিজ্ঞতা বেশি আপনার থেকে। আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, এটা আমার ভালো করে জানা আছে। আপনি আবার আল্লাহর কাছে যান, দরখাস্ত করেন, নামাজের সংখ্যা আবার কমায় আনেন। আল্লাহর নবী আবার সরল মনে চলে গেল আল্লাহর কাছে, আরজ করলো যে আল্লাহ, আমার বন্ধু মূসা তিনি বলতেছেন আমার উম্মতরা নাকি 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না।
কমাইয়ে দেওয়ার জন্য বলছে, আমি আরজ করছি কমাইয়ে দেন। আল্লাহ কমাই দিয়েছেন 5 ওয়াক্ত, 45 ওয়াক্ত রাখছেন। এরকম আবার চলে আসছেন, আবার মুসা আলাইহিস সালাম বলেন, না 45 ওয়াক্ত আপনার উম্মতরা পারবে না, আমার ভালো করে জানা আছে। বিশ্বনবী আপনি আবার আল্লাহর কাছে যান, আবার কমাই আনেন। এরকম করতে করতে 50 ওয়াক্ত নামাজের 50-এর 0টা পর্যন্ত কমাই হেলাইছে। বাকি থাকে কত? হিসাবও জানে না সবাই, বলেন কত থাকে? 50-এর 0টা আল্লাহর কাছ থেকে কমাইছে, বাকি থাকে কত? 5 ওয়াক্ত নামাজ নিয়া আবার যখন মুসা আলাইহিস সালামের সামনে থেকে চলে আসবে, মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বিশ্বনবী কয় ওয়াক্ত কমাইছেন? বলে 45 ওয়াক্ত কমাইছি, 5 ওয়াক্ত নিয়ে আসছে। মুসা আলাইহিস সালাম বলেন, না 5 ওয়াক্ত আপনার উম্মতরা পারবে না, আপনি আবার যান। আল্লাহর নবী বলে, না এখন আমি যাইতে পারি না, আমার একটা লজ্জার ব্যাপার আছে, আমার লজ্জা করতেছে, আল্লাহর সামনে আমি আর যাইতে পারবো না। তখন আল্লাহ মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, ও মুসা, শুনে রাখো, শুনে রাখো, আমার হাবিব লজ্জা পাইছে আমার কাছে আসার জন্য। আমি আল্লাহ আমার হাবিবের লজ্জাটাও দেখতে পাই না। আল্লাহু আকবার বলেন। আমার হাবিব আমার কাছে আসতো, শুধু তোমার কথার কারণে লজ্জা পেয়ে আসে নাই, আমার হাবিবকে সম্মানিত করার জন্য। আমার হাবিবের উম্মতেরা 50 ওয়াক্ত পড়বে না, পড়বে 5 ওয়াক্ত, কিন্তু 50 ওয়াক্ত নামাজের সওয়াব 5 ওয়াক্তর ভিতরে আমি আল্লাহ দিয়া দিব। সুবহানাল্লাহ। পড়বে 5 ওয়াক্ত, 50 ওয়াক্ত কষ্ট করা লাগবে না, কষ্ট করবে 5 ওয়াক্ত, সওয়াব দিব 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। সেই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আবার দুনিয়ার বুকে আগমন করলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন চলে আসতেন মক্কায়, মক্কার যারা কাফের সর্দাররা যারা ছিল, তাদের কাছে এসেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, তারা জিজ্ঞেস করলো, তিনি প্রথমে তাদেরকে বলছেন যে আজকে আমি আল্লাহর দিদারে গেছিলাম, এই রাতের একটা অংশে আল্লাহর কাছে গিয়ে আমি 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাকে খুশি হয়ে গেছে, আমার উম্মতদের জন্য আমি নিয়ে আসছি। তখন কাফের বেঈমানরা কি চিন্তা করে জানেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলবে আর আমরা বিশ্বাস করবো, এটা হতে পারে না। এক রাতের মধ্যে কেমনে উনি দুনিয়া থেকে সপ্ত আসমান ভেদ করে আল্লাহর কাছে গেছে, আবার সেইখান থেকে দুনিয়ায় আসছে, এটা কি সম্ভব? সম্ভব হতে পারে না। উনি মিথ্যে কথা বলছে। কাফেররা বলে। কারা বলে? কাফেররা। আমরা বিশ্বাস করে না। কিন্তু ওদের মজলিসের মধ্যে তখন আবু বকর সিদ্দিক, উনিও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু উনি ন্যায় সম্মত একজন মানুষ ছিল। দেখবেন বিধর্মীদের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা ন্যায় পরায়ণ, ভালো মানুষ আছে কিনা, আর কিছু আছে আবার উশৃঙ্খল। প্রত্যেকটা ধর্মের মধ্যেই আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন ভালো মানুষ ছিলেন, ছোটকাল থেকে ভদ্রলোক, এবং আল্লাহর নবীকে উনি ছোটকাল থেকেই বিশ্বাসী, খুব বিশ্বাস করতেন। তো উনি সবাই দৌড়ে গেছেন আবু বকরের কাছে। এবার আবু বকরকে যদি আমরা বিশ্বাস করাইতে পারি যে আল্লাহর নবী যা এই রাইতের মধ্যে আল্লাহর কাছে গেছে, সপ্ত আসমান ভেদ কইরা বাইতুল মাকদাসে গেছে, মক্কা থেকে সেই বাইতুল মাকদাস পর্যন্ত 1000-1500 কিলোমিটার দূর, এটা কিভাবে সম্ভব? এগুলো মিথ্যা। মানুষের কাছে আমরা প্রচার করে দেব। আমরা প্রচার করলে তার জনগণ বিশ্বাস করবে না। ভালো একজন সম্মানিত মানুষ দিয়ে প্রচার করাবো। বুঝছেন? কাফেররা এটা বলছে। আবু বকরকে ডাইকে নিয়ে আসছে, কারণ আবু বকরকে বলতেছে যে আল্লাহর নবী, বিশ্ব নবী, উনি কি বলতেছে জানেন? মুহাম্মদ বলতেছে আজকের রাইতে নাকি উনি এই মক্কা থেকে বাইতুল মাকদাসে 1500 কিলোমিটার দূর পর্যন্ত গেছে, সেখান থেকে আবার নাকি আল্লাহর আরশ পর্যন্ত 7 আসমান ভেদ করে গেছে, সেখান থেকে আবার আসছে। এইরকম জঘন্য মিথ্যা কথা কেমনে কয়? আপনি বলেন তো, এটা কি সত্য হইতে পারে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো বিচক্ষণ একজন মানুষ, জ্ঞানী মানুষ। উনি বলে, তোমরা যেটা বলছো, তোমরা কি আসলেই নবীর কাছে শুনে বলছো? তারা বলে, হ্যাঁ, আমরা এই মাত্র নিজ কানে শুনে আসলাম, সরাসরি শুনে আসছি। অনেক সময় আছে কি, মনে করেন একটা ঘটনা একজন দেখে এসে বলে, যে বলে সে মানুষটা বিশ্বাসী, আমার বিশ্বাস হয় যে সত্য বলছে, তারপরে জিজ্ঞেস করি আসলেই কি ঘটছে, মানে সত্যের উপরও আরো কঠিন সত্য, যে আসলে কি ঘটতে পারে, ঠিক কিনা? তার মানে কথা বিশ্বাস করি না এটা না, ঘটার পরেও যে আসলে কি ওই জায়গায় ঘটছে। এরকম আবু বকর সিদ্দিক আবার ওদের কাছ থেকে জানতে চাইলেন, নবী কি এই কথা বলছে, তোমরা কি শুনছো? আসলে কি শুনছো? বলে, হ্যাঁ, আমরা নিজ কানে শুনছি। যদি তোমরা সত্যিকারেই শুনতে থাকো,
তাহলে মুহাম্মদ মিথ্যা বলে না, যা বলছে সব সত্য বলছে। সুবহানাল্লাহ বলে। একবারের জন্য আর বলে নাই সত্য না মিথ্যা, গেছেন না গেছেন চিন্তাও করেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যদি বলেন গেছেন, উনি গেছেন, এটা সত্য। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহর তরফ থেকে, আরশে পাক থেকে, আরশে আলায় থেকে, আল্লাহর তরফ থেকে কোরআনে আয়াত নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিক উপাধি দিয়েছেন আবু বকরকে, যে এত সত্যবাদী মানুষ দুনিয়ায় থাকতে পারে, তাকে সিদ্দিক উপাধি আল্লাহ জাল্লা শানহু নিজের তরফ থেকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্যই হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি প্রথম সত্য কথাটা স্বীকার করেছেন, শোনার সাথে সাথে তিনি বলেছেন এটাই সত্য। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ নবীকে কাফের বেঈমানরা বেইজ্জতি করার জন্য বহুত চেষ্টা করেছে, মিথ্যাবাদী বানানোর জন্য চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। একজন আছেন সত্য, তিনি কে? আল্লাহ। তিনি যা চাইবেন সেটাই হবে, ঠিক কিনা? কাফের বেঈমানরা যত চক্রান্তই করুক, কোনো চক্রান্ত কাজে আসে না। আবু জাহেলের বাড়ি এখন মানুষ প্রস্রাব করে, পায়খানা করে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাকেও নিয়েছে, একেবারে মোটামুটি মনের খায়েশ মিটাইয়ে প্রস্রাব করছে। হাসেন, একটা বিষয় নিয়ে এটা বললাম যে এত জুলুম অত্যাচার করেছে নবীকে, যার বাড়িটাকে, যার স্থানটাকে আল্লাহ পাক বেইজ্জতি কইরা দিছে, তো ওখানে হাজিরা গেলে খুব একেবারে খায়েশ নিয়ে প্রস্রাব পায়খানা সব ভালো করে কইরা আসে। নবীর সাথে তুই বিয়াদবি করছো, যা, তোকে তো পাই নাই, তোর বাড়িটার উপরে প্রস্রাব পায়খানা কইরা গেলাম, ঠিক কিনা? এর থেকে আর জঘন্যতম কি হতে পারে? অপদস্থ আল্লাহ কি করবেন? এইটাই সব থেকে নিম্ন জঘন্যতম। এরপরে শাস্তি তো পরকালে আছে, ঠিক কিনা? এরকম উতবা, সায়বা, আবু জাহেল সহ যত কাফের সর্দার, কাফের বেঈমান ছিল, আল্লাহ নবীকে বেইজ্জতি করার চেষ্টা করেছে। আল্লাহ পাক ওদেরকে দুলিশাত করে দিয়েছে। ফেরাউন, নমরুদ, বড় বড় বাদশাহী যারা এই পৃথিবীতে বাদশাহী যারা কায়েম করেছে, আল্লাহর বিরুদ্ধে গিয়ে আল্লাহ পাক সহ্য করেন নাই, প্রত্যেকটাকে বেইজ্জতি করেছেন। কিয়ামত পর্যন্ত বেইজ্জতি করবেন, ঠিক কিনা বলেন? ওদের নাম হিন্দুরা পর্যন্ত রাখে না, কথা বলেন, ঠিক কিনা? বেদিনরা ওদের নাম রাখে না, এত বেইজ্জতি আল্লাহ পাক করছেন। একটাই কারণ, আল্লাহর হাবিবের সাথে ওরা বেয়াদবি করেছে, কথা বলেন, ঠিক কিনা? কোন হিন্দুর ছেলেপানের নাম শুনছেন? নমরুদ শোনেন নাই, ফেরাউন নাই। মুসলমানদের তো নামে নাই, মুসলমানদের ভিতরে ওরা এই নামগুলো রাখে না। এত নিকৃষ্ট আল্লাহ পাক ওদেরকে করছে। সেখান থেকে আমরা বুঝতে পারলাম, আল্লাহ পাক যদি বান্দার সহায় হয়, কোন মানুষ ওই বান্দাকে বেইজ্জতি করতে পারে না, কোন মানুষ ওই বান্দাকে বিপদগামী করতে পারে না, ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে আল্লাহর হুকুম হাকাম সঠিকভাবে মেনে চলার তৌফিক দান করুন, বলুন আমিন। ইসলামের দাওয়াত আমাদের থেকে বেশি বেশি প্রচার করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যতটুকু আলোচনা শুনলাম, জানলাম, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।